তো চলে আসলাম বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে, যেখানে আজকে শুরু হচ্ছে পিঠা উৎসবে দেখা হচ্ছিল সেই কি নাম জানি, আচ্ছা মহিম খান অফিসিয়াল। এখানে কেমন লাগতেছে ভাই? আমার খুবই ভালো লাগতেছে। আমার এখানে মূল কারণে ভাই যে সুন্দরী সুন্দরী মাইয়ার মানে জাস্ট ওয়াও। কালেকশন আমি বড় ভাই এসে পিঠা খাইতে না, মায়ের একটা এক কথায় আমরা পিঠা খাইতে এসেছি, আমরা কোনো মেয়ে দেখতে এসেছি। আমাদের বউ আছে ভাই, বাইরে আবার সকল মেরিন পাওয়া যায়, ভিজুয়ালে পাওয়া যায়। আমি এখন আমার এখানে মানুষ জমিয়েছি, ঠিক আছে? আমার কেমন পরিচিত আমার পিঠা উৎসবে পিঠা চলুক আর না চলুক, কিন্তু চলবে, এটাই স্বাভাবিক। আপনাদের যেখানে পিঠা উৎসব হোক, আপনারা ফুলের ব্যবসাটা দেওয়ার চেষ্টা করেন, কারণ সবচেয়ে রমরমা ব্যবসা হচ্ছিল ফুলের ব্যবসা, আর হচ্ছিল ফুচকার ব্যবসা, আর অবশ্যই চা রাখবে। পিঠা কেনার থেকে আপনি কিন্তু ফুল বেশি কিনুন। বাংলা বাজার আসার কারণটা কি? পাখি দেখা। এই পিঠা উৎসবটা আপনার কাছে কেমন লাগতেছে? খুবই আনন্দময় পিঠা ভাই, আমার ভাই খুবই আনন্দময়, দেখতে খুব সুন্দর, অনেক মানুষ আসছে বাংলা বাজারে। প্রথমে বাংলা বাজারে পিঠা উৎসব হচ্ছে। এখানে কি আপনি কি পিঠা উৎসবে কি পিঠা খাইতে আসছেন নাকি মেয়ে দেখি পিঠা খাবেন? ঠিক আছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে হচ্ছিল বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ, আর এখানে চলতেছে আজকে পিঠা উৎসব। আর আমি আপনাদের দেখাবো এই পিঠা উৎসবের স্টল গুলো এবং কত আইটেমের পিঠাগুলো রয়েছে, সেই সব বিষয়বস্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। শীত মানেই হালকা কুয়াশা, নরম রোদ, আর মনের ভিতরে একরকম প্রশান্তি। আজ ঠিক এমনই এক শীতের দিনে আমি গিয়েছিলাম বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে। আজ এখানে ছিল না কোনো ক্লাসের ব্যস্ততা, আজ এখানে ছিল একটা সুন্দর পিঠা উৎসব। কলেজের মাঠে পা রাখতেই মনে হলো যেন শহরের কোলাহল পেছনে ফেলে গ্রামের কোনো উঠানে এসে দাঁড়িয়েছি। চারদিকে ভেসে বেড়াচ্ছে গরম গরম পিঠার ঘ্রাণ, বাফা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, ভাজা পুলি, দুধ পুলি, নারকেলের নাড়ু আর মিষ্টি পায়েসের মোলায়েম সুবাস। মাঠ জুড়ে সাজানো প্রায় 20টা স্টল। প্রতিটা স্টলে শুধু পিঠা না, প্রতিটা স্টলে ছিল ভালোবাসা আর যত্ন। প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নিজেদের বাসা থেকে নিজের হাতে বানিয়ে এনেছে এই পিঠাগুলো। মায়ের শেখানো রেসিপি, দাদির হাতের স্বাদ আর নিজের পরিশ্রম, সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি। কেউ পিঠা কিনছে, কেউ খেতে খেতে হাসছে, কেউ আবার পরিবারের জন্য পার্সেল করে নিচ্ছে। এক পাশে বন্ধুরা মাটিতে বসে আড্ডা দিচ্ছে, হাসি আর গল্পে সময় থেমে যাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এই সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাবে বলে না, বরং মনে রেখে দেওয়ার জন্য। এখানে এমন কোনো স্বাদ ছিল না যেটা বাদ গেছে। পিঠার সাথে ছিল ঘরোয়া কেক, গরম পায়েস, শীতের দিনে মনের আরামের সব আয়োজন। এই পিঠার উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটা শীতকে অনুভব করার একটা অজুহাত, একসাথে হওয়ার একটা উপলক্ষ, আর নিজেদের শিকড়ে ফিরে যাওয়ার একটা পথ। আজ বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, আজ এটা ছিল স্মৃতি, স্বাদ আর শান্তির ঠিকানা। এই শীতের আমেজ, এই হাসি, এই পিঠার ঘ্রাণ, মন চাইছে এগুলো যেন অনেক দিন আমাদের সাথে থেকে যায়। এই মুহূর্তগুলো দেখলে হঠাৎ করে মনে পড়ে যায় শৈশবের শীতের দিনগুলো। সকালে ঘুম থেকে উঠে মায়ের ডাকে উঠানে বসে গরম বাফা পিঠা খাওয়া, হাতে গরম চা, আর চারপাশে আপন মানুষদের হাসি। আজ কলেজের এই মাঠে দাঁড়িয়ে মনে হলো আমরা সবাই যেন কিছুক্ষণের জন্য আবার সেই সময়টাতে ফিরে গিয়েছি। এই পিঠাগুলো শুধু পেট ভরায় না, এগুলো মন ভরায়, কারণ প্রতিটা পিঠার ভিতরে লুকিয়ে থাকে কারো না কারো ভালোবাসা, কারো স্মৃতি, কারো যত্ন। শীত আসে আবার চলে যায়, কিন্তু শীতের এই অনুভূতিগুলো চলে যায় না, এগুলো থেকে যায় মনের এক কোণে নীরবে। আজ যারা এখানে ছিল হাসতে হাসতে পিঠা খেয়েছে, বন্ধুদের সাথে সময় কাটিয়েছে, ছবি আর ভিডিওতে এই মুহূর্তগুলো ধরে রেখেছে, একদিন তারা ফিরে তাকিয়ে বলবে এই দিনটা খুব সুন্দর ছিল। এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলোই আসলে আমাদের জীবনকে এত সুন্দর করে তোলে, ব্যস্ততার মাঝে একটু থেমে দাঁড়ানোর সুযোগ করে দেয়। আজকের এই পিঠা উৎসব আমাদের শিখিয়ে দিল খুশি হতে বেশি কিছু লাগে না,
একটু আন্তরিকতা, একটু একসাথে থাকা, আর শীতের দিনে এক প্লেট গরম পিঠাই যথেষ্ট। মন চাইছে এমন দিনগুলো বারবার ফিরে আসুক। মন চাইছে এই হাসি, এই শান্তি, এই শীতের আমেজ আমাদের জীবন থেকে কখনো হারিয়ে না যাক। শীতের এই দিনে পিঠার গ্রানে ভরা এই সুন্দর স্মৃতিটুকু মনে তুলে রাখলাম অনেক আদর করে।